नमस्कार, वेलकम आवर चैनल भृगु परशर एस्ट्रोते। ओम इष्टाय नमो, ओम गुरवे नमो। नवांश कुंडली सिरिजे आज के आमादेर द्वितीय भिडियोर विषय नवांश कुंडलीर सप्तम घरे ग्रहेर अवस्थान। मूल आलोचना शुरू करा जाक। D1 कुंडलीर 7th हाउस मूलत विवाह जीवने आपनार पार्टनारेर मध्ये आपनि कि चान तार धारणा देय এবং বাইরে থেকে আপনার পার্টনার কেমন হবে এবং পার্টনারের লুক চেহারা এর ধারণা আপনি D9 কুণ্ডলীর 7th হাউস থেকে পেতে পারেন। D1 কুণ্ডলীর 7th হাউস লর্ড কোন ঘরে বসে আছে সেটা নির্দেশ করবে আপনার বিবাহ জীবনের মূল প্রাপ্তি বা কোন দিকে বিবাহ জীবনে আপনাকে লক্ষ্য দিতে হবে অথবা জীবনের কোন দিকটি আপনার বিবাহিত জীবনে বিশেষ গুরুত্ব রাখবে সেই বিষয়ে। আর 7th হাউস যে অর্থাৎ 7th হাউস লর্ড যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্র আরো নির্দিষ্ট করে বলে দেবে আপনার পার্টনারের লুক এবং ব্যাকগ্রাউন্ড। কিন্তু D9 অর্থাৎ নবাংশ কুণ্ডলী থেকে আপনি জানতে পারবেন ভেতর থেকে আপনার বিবাহ জীবন কেমন চলবে, ম্যারেজ সাস্টেন করবে কিনা। D9 এর 7th হাউসের বসা গ্রহ ডিটেল ধারণা দেবে আপনার লাইফ পার্টনার ভেতর থেকে কেমন এবং তার ভাবনা চিন্তা অথবা আপনার প্রতি তার ব্যবহার কিরকম হবে সেই বিষয়ে। এবং D9 এর 7th হাউসের যে রাশি এবং 7th হাউসের লর্ড গ্রহ যেমন হাজবেন্ড বা ওয়াইফ নির্দেশ করবে সেরকম লাইফ পার্টনার আপনার জীবনে একেবারে নিশ্চিতভাবে আসবে। 7th হাউসের রাশি এবং 7th হাউসে বসা গ্রহের চরিত্র নিশ্চিতভাবে থাকবে আপনার পার্টনারের মধ্যে। D9 এর 7th হাউসে বসা গ্রহের দশা বা অন্তর্দশা আপনার জীবনে বিবাহের টাইম নির্ধারণের পক্ষে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনার উপপদ লগ্ন যদি আপনি জানেন সেক্ষেত্রে দেখবেন আপনার উপপদ লগ্ন রাশি বা রাশি লর্ডের সঙ্গে লিঙ্কড হবে আপনার D9 কুণ্ডলীর 7th হাউস। এরপর আমরা 9টি গ্রহ নিয়ে আলোচনা করে নেব, অর্থাৎ D9 কুণ্ডলীর 7th হাউসে কোন গ্রহ অবস্থান করলে কিরকম লাইফ পার্টনার হতে পারে আপনার এবং কিরকম বিবাহ জীবন এক্সপেক্ট করতে পারেন আপনি। প্রথমেই আলোচনা করব রবিকে নিয়ে। রবির মতো তীব্র অগ্নিতত্ত্বের গ্রহ সাধারণত 7th হাউসের মতো ঘর যেখানে ইমোশন প্রধান বিষয় সেখানে কিছুটা সমস্যা কিন্তু সৃষ্টি করে। এখন কালপুরুষ কুণ্ডলীর 7th হাউসের শনিদেব উচ্চস্থ হন এবং সেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় বিবাহে। কিন্তু সূর্য যেখানে রাজা এবং রাজা কোনোভাবে এই মানিয়ে চলা অ্যাডজাস্টমেন্টের বিষয় পছন্দ করে না। নবাংশ কুণ্ডলীর 7th হাউসে রবির অবস্থানে বিবাহিত জীবনের জীবনসঙ্গীর ডমিনেশন থাকে অত্যন্ত বেশি। জীবনসঙ্গী হন অহংকারী। কালপুরুষ কুণ্ডলীতে রবি সপ্তম ঘরে নিচস্থ হয় এবং দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মতের অমিল থাকে। রবি যেই হাউসে বসে সেই ঘরের কারকত্বের মধ্যে এক ধরনের ফায়ারি বার্নিং এনার্জি তৈরি হয়। রবির প্রভাবে এক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মধুরতার কিছুটা অভাব তৈরি হতে দেখা যায়। এবং D1 এবং D9 চার্টে বৃহস্পতি যদি পজিটিভ না হয় সেক্ষেত্রে সেপারেশন, সেকেন্ড ম্যারেজের একটা সম্ভাবনা তৈরি হতে দেখা যায়। লাইফ পার্টনারের অতিরিক্ত রাগ, ক্রোধ, অহংকারী প্রকৃতি এবং সম্পর্কে রোমান্সের অভাব থেকে জাতকের নিজের দিক থেকে কিন্তু পার্টনারের প্রতি আকর্ষণ কিছুটা কমতে দেখা যায় এবং সেক্ষেত্রে জাতক নিজেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান অথবা অন্য কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের মধ্যে শান্তি খোঁজার চেষ্টা করে থাকেন। তবে এক্ষেত্রে একটা এক্সেপশন আছে। 7th হাউস লর্ড নিজেই যদি রবির সাথে কোনোভাবে চার্টে জ্যোতি সৃষ্টি করে, কনজাংশন সৃষ্টি করে, সেক্ষেত্রে দেখা যায় জাতক নিজেই জীবনের স্বামী বা স্ত্রীর মধ্যে এক ধরনের ডমিনেটিং লাইফ পার্টনার খুঁজছেন এবং পার্টনারের ডমিনেশনের মধ্যেই স্যাটিসফ্যাকশন পাচ্ছেন। রবি D9 এর 7th হাউসে থাকলে পার্টনারের মধ্যে আপনাকে প্রোটেক্ট করার একটা চেষ্টা সাধারণত দেখা যায়। প্রোটেক্টিভ নেচারের হন পার্টনার। তবে আপনার D1 বা D9 চার্টে রবি যদি শুভ অবস্থানে থাকে সেক্ষেত্রে পার্টনারের সাথে সোল লেভেলের কানেকশন তৈরি হতে পারে।
রিলেশনে পার্টনারের ডমিনেশন থাকবে। বিবাহিত জীবনের সমস্যা এড়াতে আপনাকে সচেতন থাকতে হবে পার্টনারের এবং আপনার মধ্যে যেন কোনোভাবেই তৃতীয় কোনো ব্যক্তির আগমন না ঘটে সেদিকে। তৃতীয় ব্যক্তি বলতে এক্ষেত্রে শুধু প্রেমিক প্রেমিকা নয়, চেষ্টা করতে হবে আত্মীয় স্বজন বা দুজনের পেরেন্টসদের মধ্যে কেউই যেন কোনোভাবে আপনাদের সম্পর্কের মাঝে না আসতে পারেন। বাইরের ইনফ্লুয়েন্স আসা শুরু করলেই কিন্তু পার্টনারের মধ্যে যে অহংবোধ, আত্মসম্মান, তাতে আঘাত লাগবে এবং ডে 9-এর 7th হাউসের সূর্য তার অশুভ প্রভাব দেখাতে শুরু করবে আপনার বিবাহ জীবনে। ডে 9 কুণ্ডলিতে কোন রাশির ঘরে আপনার 7th হাউস পড়ছে তার প্রভাবও পড়বে আপনার পার্টনারের ওপর। এবং অবশ্যই রবি যদি অন্য কোনো গ্রহের সাথে জুতি অর্থাৎ কনজাংশন সৃষ্টি করে সেক্ষেত্রে ফলাফল কিছুটা পরিবর্তিত হতে পারে, কিন্তু রবির যে মূল প্রভাব তা কিন্তু অবশ্যই থাকবে আপনার বিবাহিত জীবনে। বিবাহের মাধ্যমে রবির অবস্থানের উপর নির্ভর করে আপনার সম্মান বৃদ্ধি বা হ্রাস পাওয়ার বিষয় কিন্তু নির্ভর করবে। আপনার বিবাহের টাইমিং নির্ধারণের ক্ষেত্রে বা বিচারের ক্ষেত্রে রবির দশা, মহাদশা, অন্তর্দশা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনার ক্ষেত্রে। পরবর্তী গ্রহ চন্দ্রকে নিয়ে আলোচনা। ডে 9 কুণ্ডলী 7th হাউসে চন্দ্রের অবস্থান আপনার জীবনে ইউথফুল, রোমান্টিক পার্টনারকে আনবে। এক্ষেত্রে পার্টনারের সাথে আপনার বন্ডিং হবে অত্যন্ত ইমোশনাল। ম্যারিড লাইফের ডিপ প্যাশনেট লাভ এক্সপিরিয়েন্স করতে পারবেন আপনি। আপনার পার্টনার অত্যন্ত রোমান্টিক হবেন, তবে আপনার বিবাহের পরবর্তী জীবনের সম্পূর্ণ ইমোশনাল ডিপেন্ডেন্স কিন্তু আপনার পার্টনারের ওপর চলে যাবে। আপনার ভালো থাকা, মন্দ থাকার বিষয়টিও কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনার পার্টনারের বিহেভিয়ারের ওপর। আরেকটা বিষয় বলতে হয়, চন্দ্রের মতন ওভার রোমান্টিক প্ল্যানেট যেহেতু আপনার ডে 9-এর 7th হাউসে, সেক্ষেত্রে পার্টনারের দিক থেকে চিটিংয়ের একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায়। পুরাণে চন্দ্রের বহুপত্নীর কথা নিশ্চয়ই জানেন আপনি। আর আপনার পার্টনারের মধ্যে আপনার প্রতি অর্থাৎ আপনার থেকে আপনার পার্টনারের মূল দাবি থাকবে রোমান্টিক বিহেভিয়ার। যে মুহূর্তে রিলেশনের রোমান্টিকতা কম হয়ে যাবে আপনার পার্টনারও কিন্তু ইন্টারেস্ট হারাতে শুরু করবে রিলেশন থেকে। সংসারের কঠোর বাস্তবতা, স্ট্রাগল, এসব বিষয় সম্পর্কের মধ্যে যত বেশি আসতে থাকবে আপনার পার্টনার কিন্তু তত বেশি মুডি হয়ে পড়বেন। আর চন্দ্র যদি 7th হাউসে থাকে সেক্ষেত্রে পার্টনারের মধ্যে মুড সুইংয়ের একটা প্রবণতা ভীষণভাবে বাড়তে পারে। ডিপ্রেশনে বা মানসিক হতাশা বা কোনো রকম মানসিক সমস্যা আসার প্রবল সম্ভাবনা থাকবে আপনার পার্টনারের মধ্যে। বিবাহের পরবর্তী সময় আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে যদি চন্দ্র আপনার ডে 9 চার্টে 7th হাউসে থাকে। এছাড়া কর্কট রাশি হতে পারে আপনার পার্টনারের, অথবা ডে 1 বা ডে 9 চার্টের লগ্নে চন্দ্র থাকতে পারে, অথবা চন্দ্র খুব প্রমিনেন্ট অবস্থায় থাকতে পারে আপনার পার্টনারের চার্টে। চন্দ্রের দশা, অন্তর্দশা আপনার জীবনে বিবাহের সময় নির্ধারণের জন্য, বিচারের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। এরপর বুধ যদি আপনার নবাংশ কুণ্ডলী 7ম ঘরে অবস্থান করে থাকে, ডে 9 কুণ্ডলীর 7th হাউসে বুধ থাকলে আপনার পার্টনার হবেন অত্যন্ত বুদ্ধিমান। যে কোনো বিষয়ে আপনার পার্টনারের কাছে আপনি চিন্তাশীল পরামর্শ পেতে পারেন। বিবাহ জীবনে পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক হবে বন্ধুর মতন। একে অপরের সাথে দুজন বন্ধুর মতো কথাবার্তা চালানোর মাধ্যমে আপনাদের বিবাহিত জীবনের রোমান্টিকতা বৃদ্ধি পাবে। কথা বলতে অত্যন্ত পছন্দ করবেন আপনার পার্টনার এবং দুজনের কথোপকথন আপনার বিবাহিত জীবনে খুব ইম্পর্ট্যান্ট ভূমিকা রাখবে। আপনার পার্টনার হবেন অত্যন্ত ডিপ্লোম্যাট এবং বিবাহ সম্পর্কের মধ্যে কিছুটা ব্যবসায়িক অ্যাপ্রোচও কিন্তু থাকবে আপনার পার্টনারের। ডে 1 এবং ডে 9 কুণ্ডলিতে বুধের শুভ বা অশুভ অবস্থানের উপর নির্ভর করে আপনার পার্টনারের কিছু স্কিন রিলেটেড সমস্যা থাকতে পারে। শনিদেবের প্রভাব না থাকলে আপনার পার্টনারের চেহারার মধ্যে ইউথফুলনেস থাকবে। বয়সের তুলনায় কম বয়সী দেখতে লাগবেন তিনি। আপনার পার্টনারের মধ্যে উপার্জন বৃদ্ধি করার একটা চেষ্টা দেখতে পাওয়া যাবে এবং নিজের চেষ্টায় চাকরি বা ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করতে পছন্দ করবেন আপনার পার্টনার এবং সংসারের অর্থ সংক্রান্ত বিষয় নিয়ন্ত্রণ করতে চাইবেন আপনার পার্টনার।
আপনার পার্টনারের ফ্রেন্ড সার্কেল খুব বড় হতে পারে এবং আপনার বিবাহ জীবনে বিবাহের ক্ষেত্রে আপনার অথবা আপনার পার্টনারের বন্ধুদের ভূমিকা থাকতে পারে। তবে বুধের ক্ষেত্রেও চিটিংয়ের একটা সম্ভাবনা কিন্তু থাকে এবং সাধারণত অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এই চিটিং করে থাকেন বুধ প্রভাবিত পার্টনার। এদের চিটিং সাধারণত অনেক ক্ষেত্রেই ধরা পড়ে না, বা ধরা পড়লেও এরা কিন্তু তা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সামলে উঠতে পারেন। সেক্ষেত্রে আপনার সচেতন থাকা উচিত। এবং বুধের দশা অন্তর্দশা আপনার বিবাহিত জীবনের টাইমিং নির্ধারণে ভূমিকা রাখবে এবং আপনার জীবনসঙ্গীর চার্টে বুধ অত্যন্ত প্রমিনেন্ট অবস্থায় থাকতে পারে। বুধ প্রভাবিত মিথুন বা কন্যা রাশি আপনার পার্টনারের চার্টে ইম্পর্টেন্ট জায়গায় থাকবে। পরবর্তী গ্রহ বৃহস্পতি। D9-এর 7th হাউসে জুপিটার থাকলে বেশিরভাগ ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে কিছুটা ডিলে আসে জাতক এক্ষেত্রে জীবনে একজন স্পিরিচুয়াল পার্টনারের সাথে কানেকশন চান এবং সেরকম পার্টনার না পেলে জাতক কিন্তু কিছুতেই বিবাহ সম্পর্কে আবদ্ধ হতে চান না। জাতক তার জীবনে পার্টনারের ক্ষেত্রে তার জীবনের স্বামী বা স্ত্রীর থেকে একজন স্পিরিচুয়াল গুরু হিসেবে তার লাইফ পার্টনারকে চেয়ে থাকেন। জাতক চান বিবাহ সম্পর্কের মধ্যে প্রেমের বদলে এক ধরনের পবিত্র বন্ধন থাকুক। আপনার পার্টনার পেশায় শিক্ষক হতে পারেন অথবা তার মধ্যে একজন ন্যাচারাল শিক্ষককে আপনি অনুভব করতে পারবেন। বৃহস্পতি চার্টে পাওয়ারফুল অবস্থানে থাকলে আপনার পার্টনারের মধ্যে সমাজ শিক্ষক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বিবাহ সম্পর্কের মধ্যেও আপনাদের মধ্যে শিক্ষা গ্রহণের বা নতুন নতুন বিষয়ে, বিশেষত স্পিরিচুয়াল কোনো বিষয়ে শিক্ষার প্রতি আগ্রহ থাকবে। দুজনে একসাথে তীর্থযাত্রা বা ধর্মীয় স্থান, মন্দিরে যাওয়ার যোগাযোগ ঘটতে পারে আপনার বিবাহিত জীবনে। তবে বৃহস্পতির মতো ভারী গ্রহ বিবাহ নির্দেশক 7ম স্থানে বসলে সম্পর্কের মধ্যে এক ধরনের সিরিয়াসনেস চলে আসতে পারে এবং হালকা ধরনের হাসি ঠাট্টার মতো বিষয়, যা যে কোনো সম্পর্ককে সহজ সুন্দর করে, তার একটা অভাব সৃষ্টি হতে দেখা যায়। D9-এর 7th হাউসে জুপিটার থাকলে এবং চার্টে অন্যান্য গ্রহ অবস্থান বা গ্রহ দৃষ্টি খুব নেগেটিভ অবস্থায় না থাকলে বিবাহ সাধারণত ব্রেক আসে না এবং চিটিংয়ের সম্ভাবনাও সেক্ষেত্রে একরকম থাকে না বললেই চলে। তবে অতিরিক্ত সিরিয়াসনেসের জন্য অনেক ক্ষেত্রে বিবাহ কিছুটা ভারী বোঝার মতো মনে হতে পারে জাতকের কাছে এবং ম্যারেজ লাইফে পার্টনারকে নিয়ে স্যাটিসফ্যাকশনের কিছুটা অভাব সৃষ্টি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে। আর আপনার বিবাহের সময় নির্ধারণের ক্ষেত্রে জুপিটারের দশা অন্তর্দশার ভূমিকা থাকবে এবং জুপিটার অর্থাৎ বৃহস্পতি আপনার পার্টনারের চার্টে স্ট্রং অবস্থায় থাকবে। ধনু বা মীন বৃহস্পতি প্রভাবিত এই রাশি দুটি আপনার পার্টনারের চার্টে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকতে পারে। পরবর্তী গ্রহ মঙ্গল, মার্স, অর্থাৎ আপনার D9 চার্টের 7th হাউসে যদি মার্স অবস্থান করে, মার্স আপনার D9 কুণ্ডলী 7th হাউসে থাকলে আপনার পার্টনার আপনার মধ্যে পিউরিটি চাইবে এবং মূলত ফিজিক্যাল পিউরিটি। আপনার পার্টনার শারীরিকভাবে শক্তিশালী হতে পারেন এবং সাধারণত পার্টনারের চেহারা বেশ অ্যাট্রাকটিভ হয়ে থাকে। কিছুটা ইম্পালসিভ, শর্ট টেম্পার হবেন আপনার পার্টনার এবং সেক্ষেত্রে বিবাহিত জীবনে কিছু ঝগড়া অশান্তি সৃষ্টি হতে পারে। তবে D9 চার্টের 7th হাউসে মঙ্গল থাকলে D1 এবং D9-এর রবির অবস্থান দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবির শুভ বা অশুভ অবস্থানের ওপরে কিন্তু এক্ষেত্রে অনেকটা নির্ভর করবে আপনার বিবাহ জীবন এবং বিবাহের ভবিষ্যৎ অর্থাৎ লঞ্জিভিটি। বিবাহ জীবনে আপনার ক্ষেত্রে অর্থাৎ D9 চার্টের 7th হাউসে মার্স থাকলে মূল সমস্যা আসতে পারে বিবাহ জীবনে সংসারে কার কন্ট্রোল থাকবে সেই বিষয়ের ওপর, অর্থাৎ স্বামী বা স্ত্রী দুজনের মধ্যে এক ধরনের পাওয়ার স্ট্রাগল চলতে থাকবে। 7th হাউসে মঙ্গল থাকলে, যেহেতু 7th হাউসের মূল কারগ্রহ শুক্র, তো সেক্ষেত্রে এই চার্টে একটা ন্যাচারাল শুক্র মঙ্গল জ্যোতি কিন্তু সৃষ্টি হয় এবং তার থেকে বিবাহিত জীবনে এক ধরনের প্যাশনেট লাভ থাকে স্বামী স্ত্রীর মধ্যে। এবং যেহেতু 7th হাউসের কালপুরুষ কুণ্ডলিতে শনিদেব উচ্চস্থ হন,
সেক্ষেত্রে এই লাভ, রোমান্স, প্যাশনের প্রতি যদি অতিরিক্ত আকর্ষণ তৈরি হতে থাকে আপনার বিবাহ জীবনে, সেক্ষেত্রে তা থেকে যদি সাংসারিক দায়িত্ব, কর্তব্যবোধের একটা ব্যালেন্স সেটা নষ্ট হয়, তখন কিন্তু দণ্ডদাতা শনিদেব অ্যাক্টিভ হন এবং নেগেটিভ প্রভাব দেখাতে শুরু করেন আপনার বিবাহ জীবনে। এবং রবির অবস্থানের উপর নির্ভর করে হয়তো জীবনে সেপারেশনের সমস্যা আসবে কিনা, বা এই সেপারেশন সাময়িক বা নাকি পার্মানেন্ট, এই বিষয়টি নির্ভর করে রবির অবস্থানের ক্ষেত্রে। কারণ সাধারণত 7th হাউসে মার্স থাকলে একটা সেপারেটিভ টেন্ডেন্সি কিন্তু চার্টে তৈরি হয়। ডিনাইনের 7th হাউসে মঙ্গল অবস্থান করে জাতকের জীবনে আর্লি ম্যারেজের যোগ সৃষ্টি করে। বিশেষত চার্টে যদি চন্দ্র, শুক্র, জ্যোতি সৃষ্টি হয়, সেক্ষেত্রে এই আর্লি ম্যারেজের যোগ আরও স্ট্রং হয়। আপনার পার্টনারের মধ্যে আপনাকে প্রোটেকশন দেওয়ার একটা চেষ্টা দেখতে পাবেন আপনি, তবে এই প্রোটেক্টিভ নেচার কিন্তু কখনো খুব বেশি অতিরিক্ত পজিটিভনেস অর্থাৎ সন্দেহবাতিকতাও দিতে পারে আপনার পার্টনারের চরিত্রে। আপনার পার্টনার অত্যন্ত স্বাধীন চেতা হতে পারেন এবং প্যাশনেট ফিজিক্যাল রিলেশন আপনার বিবাহিত জীবনকে পজিটিভ করতে পারবে। বিবাহের পর পার্টনারের সাথে আপনার ভূ সম্পত্তি কেনাবেচা বা রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে যুক্ত হওয়ার যোগ তৈরি হতে পারে। আর মঙ্গলের দশা, অন্তর্দশা আপনার বিবাহের টাইমিংয়ের বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেষ বা বৃশ্চিক রাশি আপনার পার্টনারের চার্টে অত্যন্ত প্রমিনেন্ট বা গুরুত্বপূর্ণ কোনো অবস্থায় থাকবে। মঙ্গল অত্যন্ত প্রবল হতে পারে আপনার স্পাউসের চার্টে। আমাদের পরবর্তী গ্রহ শুক্র। ডিনাইন চার্টের 7ম ঘরে শুক্রের অবস্থান হলে বিবাহ এবং প্রেম সম্পর্ক আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণত বেশিরভাগ মানুষের জীবনেই বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আপনার পক্ষে এই প্রেম বিবাহ বা প্রেম সম্পর্ক এসব আলাদাই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। বিবাহের মাধ্যমে অর্থ এবং বিলাসবহুল জীবনযাপন সাধারণত বৃদ্ধি পায় জাতকের ক্ষেত্রে, তবে সেক্ষেত্রে চার্টের অন্যান্য গ্রহের অবস্থান দেখাও জরুরি। ডিনাইনের 7th হাউসে শুক্র অবস্থান করলে আপনার পার্টনার হবেন বুদ্ধিমান এবং পার্টনারের চেহারা হবে অত্যন্ত আকর্ষণীয়, তবে আপনার পার্টনারের কমপ্লেক্সন কিছুটা ডার্কার সাইডে হতে পারে। আপনার পার্টনার অর্থবান এবং ধনী হতে পারেন এবং নিত্য নতুন বিষয়ে আগ্রহ, নতুন নতুন হবি, শখ থাকতে পারে। ঘর সাজানো, ইন্টেরিয়র ডেকোরেশন ইত্যাদি বিষয়ে আগ্রহ থাকবে আপনার পার্টনারের। পার্টনার অত্যন্ত ডিপ্লোম্যাট এবং রাজনীতি সচেতন মানুষ হতে পারেন, অথবা পরিবারের মধ্যে রাজনীতি চালানো, বুদ্ধির সাথে সংসারের বা বিবাহ জীবনের সমস্যা সামলানোর দিকে আগ্রহ থাকতে পারে পার্টনারের। আপনার পার্টনারের আগ্রহ থাকতে পারে চাকরি করার দিকে। একটা বিষয় আপনার অবশ্যই মাথায় রাখা উচিত, ডিনাইন চার্টে শুক্র আপনার 7th হাউসে থাকলে পার্টনারকে কিছুটা ফ্রিডম কিন্তু আপনাকে দিতে হবে, সেটা তার চাকরি করার ইচ্ছার বিষয়ে হোক বা তার ইচ্ছে মতো সংসার চালানোর বিষয়ে। শুক্র 7th হাউসে জাতককে কম বয়স থেকে বিভিন্ন প্রেম রিলেশনের মধ্যে নিয়ে যায় এবং শুক্র চার্টে নেগেটিভলি প্লেসড না হলে অথবা শনিদেবের দৃষ্টি 7th হাউস রিলেটেড বিষয়কে নেগেটিভলি প্রভাবিত না করলে জাতকের সাধারণত কিছুটা কম বয়সেই বিবাহ হতে দেখা যায়। তবে বলা হয় কারক ও ভাবনাশয়, অর্থাৎ শুক্র যেহেতু কালপুরুষ কুণ্ডলিতে বিবাহের ন্যাচারাল কারক এবং শুক্র 7th হাউসে বসলে জাতকের জীবনে বিবাহ জীবন নিয়ে বিভিন্ন সমস্যা আসে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 7th হাউসের শুক্র জাতককে তাদের সারা জীবনই কম বেশি ম্যারিড লাইফ নিয়ে নানান রকম সমস্যার মধ্যে ব্যতিব্যস্ত করে। ম্যারিড লাইফকে ব্যালেন্স করতে অনেকটা বেশি এফোর্ট দিতে হয় তাদের। পার্টনারের বিভিন্ন হেলথ ইস্যুস আসতে পারে। আপনার বিবাহের টাইম বিচারের ক্ষেত্রে শুক্রের দশা মহাদশা ইম্পর্টেন্ট হবে। পার্টনারের চার্টে রাশি বা লগ্ন হতে পারে শুক্র প্রভাবিত রাশিতে। শুক্র প্রমিনেন্ট থাকবে আপনার পার্টনারের চার্টে। আমাদের পরবর্তী গ্রহ শনিদেব, অর্থাৎ আপনার ডিনাইন কুণ্ডলীর 7th হাউসে শনিদেব অবস্থান করলে কি ধরনের ফলাফল আপনি পেতে পারেন। ডিনাইন কুণ্ডলীর 7th হাউসে শনিদেব অবস্থান করে জাতকের জীবনে কিছুটা লেট ম্যারেজের যোগ সৃষ্টি করে।
তবে চার্টে শুক্র এবং চন্দ্রের অবস্থান পজিটিভ হলে লেট ম্যারেজের সমস্যা সাধারণত হয় না। শনিদেবের 7th হাউসে এই অবস্থান জাতকের জীবনে ম্যারিড লাইফ অত্যন্ত স্টেবল হতে দেখা যায়। চার্টে খুব অশুভ সংযোগ সৃষ্টি না হলে সাধারণত পার্টনারের সাথে ডাইভোর্স বা বিচ্ছেদ এরকম যোগ কিন্তু প্রায়শই তৈরি হয় না, এরকম সমস্যা হয় না। আর আপনার পার্টনার এক্ষেত্রে হবেন অত্যন্ত শান্ত এবং ম্যাচিওর ধরনের মানুষ। সংসারের যে কোনো দায়িত্ব কর্তব্য নিষ্ঠার সাথে পালন করবেন তিনি, এবং পার্টনার আপনার প্রতি পূর্ণ সমর্পিত হবেন। D9-এর 7th হাউসে স্যাটার্ন থাকলে আপনার বিবাহিত জীবনে চিটিং বা এক্সট্রা ম্যারিটালের মতো সমস্যা সাধারণত হবে না। অন্ততপক্ষে পার্টনারের দিক থেকে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারেন আপনি। আপনার পার্টনার বয়সের দিক থেকে ম্যাচিওর হতে পারেন, অথবা পার্টনারের চিন্তা ভাবনা, কথা বলা এবং বিহেভিয়ারের মধ্যে ম্যাচুরিটি থাকবে। পার্টনারের পা সংক্রান্ত শারীরিক সমস্যা থাকতে পারে, অথবা স্নায়ু সংক্রান্ত কোনো রোগে ভুগতে পারেন তিনি। কালপুরুষ কুণ্ডলিতে 7th হাউসে শনিদেব উচ্চস্থ হন, এবং 7th হাউসে শনিদেবের অবস্থান হয়তো কিছুটা ডিলেড ম্যারেজ করায় জাতককে, কিন্তু বিবাহ অত্যন্ত শুভ হয়। জাতকের নিজের জীবনেও বিবাহের আগে বা পরে প্রচুর দায়িত্ব কর্তব্য বহন করতে হয়। তবে শনিদেবের প্রভাবে আপনার বিবাহিত জীবনের মধ্যে কিছুটা কোল্ডনেস আসতে পারে। রোমান্টিক উচ্ছ্বাসপূর্ণ প্রেম পার্টনারের মধ্যে থেকে পাওয়ার সম্ভাবনা কিছুটা কম হতে পারে। তবে পার্টনার বিবাহ জীবনে তার সাধ্যমতো অ্যাডজাস্ট করবেন এবং তার পরিপূর্ণ সহযোগিতা পাবেন বিবাহিত জীবনে। বিবাহ টিকিয়ে রাখার ক্ষেত্রে সম্পূর্ণ এফোর্ট দেবেন তিনি। সঠিকভাবে ভেবে দেখলে বিবাহিত জীবনের মূল লক্ষ্যই অ্যাডজাস্টমেন্ট, স্যাক্রিফাইস, কর্তব্য পালন। 7th হাউসে শনিদেব আপনার পার্টনারের মধ্যে এবং আপনার মধ্যেও এই অ্যাডজাস্টমেন্টের শক্তি এবং ধৈর্য দেবে, যার ফলে বিবাহ কিন্তু লং লাস্টিং হবে। আপনার বিবাহের টাইমিং বিচারে শনিদেবের দশা, অন্তর্দশা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এবং আপনার বিবাহ কিছুটা বাধা বিঘ্নের মধ্যে দিয়েও হতে পারে। আমাদের পরবর্তী আলোচনায় রাহুকে নিয়ে, অর্থাৎ D9-এর 7th হাউসে রাহুর অবস্থান। দেখুন, D9-এর 7th হাউসে রাহুর অবস্থান কিন্তু কিছুটা প্রবলেমেটিক হয়। রাহু ইলিশন, ভ্রম। রাহু 7th হাউসে অবস্থান করে জাতকের বিবাহিত জীবন এবং প্রেম সম্পর্কের মধ্যে কিছুটা অস্পষ্টতা, ভুল ধারণা নিয়ে আসে। এবং বেশিরভাগ চার্টে আমি দেখেছি অভিজ্ঞতায় যে জাতক 7th হাউসের রাহু থাকলে প্রেম বিবাহ করতে পছন্দ করেন, কিন্তু দেখা যায় বিবাহের আগে পার্টনারকে তারা যেমন মনে করতেন, বিবাহের পর পার্টনার সম্পূর্ণ বদলে গেছেন। যতটা প্রেম এবং সমর্পণ দেখে জাতক তার প্রেমিক বা প্রেমিকাকে বিবাহ করেছিলেন, বিবাহের পর পার্টনারের মধ্যে সে প্রেম, ভালোবাসা জাতক আর দেখতে পান না। পার্টনারের মধ্যে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ার ঘটনা এক্ষেত্রে কিন্তু দেখা যায়। রাহু 7th হাউসে বসে লাভ ম্যারেজ, ইন্টারকাস্ট ম্যারেজ এবং অনেক ক্ষেত্রে ফরেন স্পাউসের একটা যোগ কিন্তু সৃষ্টি করে। অনেক সময় বিবাহের পর জাতকের বিদেশে বসবাসের একটি যোগ সৃষ্টি হয়, এবং এরকম যোগ 7th হাউস রাহু জাতকের পক্ষে সাধারণত শুভ হয়। রাহু আনকনভেনশনাল ম্যারেজ, অর্থাৎ প্রচলিত প্রথা, সমাজ সমর্থিত বিয়ে, দেখাশোনা করে বিয়ে, যেগুলো জুপিটারের জোন, জুপিটার দ্বারা নিয়ন্ত্রিত, এরকম বিবাহ ইউজুয়ালি পছন্দ করে না। সেক্ষেত্রে 7th হাউসের রাহু ম্যারেজের ব্রেক আনতে পারে। তবে আপনি যদি রাহুকে স্যাটিসফাই করে রাহুর সম্পর্কিত যে আনকনভেনশনাল ম্যারেজ পদ্ধতিগুলো হয়, যেগুলো আউট অফ দ্য বক্স ম্যারেজ, যেগুলো সমাজ ঠিকঠাক মেনে নিতে পারে না, সোসাইটি ঠিক সরাসরি সাপোর্ট করে না, সেরকম ম্যারেজে সাধারণত সমস্যা আসে না। আপনার পার্টনার রাহু প্রভাবিত হবেন, তবে রাহু কেতুর মতো ছায়া গ্রহ সাধারণত যে গ্রহের সাথে বসে বা যে রাশির ঘরে বসে তার লর্ডের প্রভাবকে বাড়িয়ে দেয়, তাদের মতন কাজ করে। সুতরাং কোন রাশির ঘরে আপনার 7th হাউস পড়েছে তার লর্ডের সাথে রাহুর কারকত্ব যোগ করে আপনার পার্টনারের চরিত্র এবং বিবাহ জীবন বিচার করা উচিত। আর রাহুর মহাদশা, অন্তর্দশা আপনার বিবাহের টাইমিং নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমাদের পরবর্তী গ্রহ কেতু, অর্থাৎ D9 কুণ্ডলী 7th হাউসে কেতু অবস্থান করলে কীরকম ফলাফল আপনি পেতে পারেন। দেখুন, 7th হাউসে কেতু শুনলেই যারা অ্যাস্ট্রোলজি নিয়ে কম বেশি চর্চা করেন তারা কিন্তু বেশ ভয় পেয়ে যান এবং বিবাহ জীবনের লঞ্জিভিটি নিয়ে ডাউটফুল হয়ে পড়েন। কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি, বিভিন্ন চার্ট দেখার পরে যে অভিজ্ঞতা হয় সেখান থেকে মোস্ট অফ দ্য চার্টেই দেখা যায় যে 7th হাউসের পক্ষে কেতু ততটাও নেগেটিভলি কাজ করে না যতটা রাহু, বুধ এবং মঙ্গলের মতো গ্রহ করে। চন্দ্রও কিন্তু অনেক সময় 7th হাউসের পার্টনারের অতিরিক্ত এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের নেশা, এর থেকেও চরম সমস্যা নিয়ে আসে চন্দ্র যদি নেগেটিভলি প্লেসড হয়। কিন্তু সেক্ষেত্রে আমরা আমাদের আলোচনায় 7th হাউস কেতু কিন্তু আপনাকে যথেষ্ট লয়াল স্পাউস দেয়, লয়াল পার্টনার দেয়। জাতক নিজেও তাদের বিবাহিত জীবনে পার্টনারের প্রতি সমর্পিত এবং বিশ্বস্ত হন। কেতুর মধ্যে আর্টসের কারকত্ব থাকে, সুতরাং পার্টনারের চেহারা সাধারণত সুন্দর হয় এবং বডি স্ট্রাকচারের মধ্যে ফিটনেস থাকে। তবে পার্টনারের মধ্যে কিছু গোপনীয়তা থাকে, অকাল্ট, তন্ত্র, এসব গভীর গোপনীয় বিষয়ের প্রতি গভীর আকর্ষণ থাকবে পার্টনারের মধ্যে। সাধারণত কেতু 7th হাউসে একা থাকলে তা বেস্ট হয়। বাকি যে গ্রহের সাথে কেতু বসে আছে মানে তাদের, অথবা যে রাশির ঘরে বসে আছে সেই রাশি লর্ডের প্রভাবকে বাড়িয়ে দেয় কেতু, বা তার মতন আচরণ করে। তার প্রভাবও পড়বে আপনার পার্টনারের ব্যক্তিত্বের ওপর, স্বভাবের ওপর। এবং কেতুর ডিসপোজিটার, অর্থাৎ যে রাশির ঘরে কেতু বসে আছে তার লর্ডের স্বভাবও আপনার পার্টনারের চরিত্রে প্রভাব ফেলবে। কেতু কিছুটা আনকনভেনশনাল ম্যারেজ দেয়, তবে রাহুর মতো ইন্টারকাস্ট ম্যারেজ বা ফরেন স্পাউস নয়। কেতু 7th হাউসে থাকলে জাতককে বিবাহের ক্ষেত্রে কিছুটা কম্প্রোমাইজের মধ্যে দিয়ে যেতে হয়। হয়তো জাতক খুব ধনী, তাকে অত্যন্ত দরিদ্র পরিবারে বিবাহ করতে হচ্ছে, অথবা এর উল্টো অবস্থা হতে পারে। অথবা দেখা যায় যে পার্টনার হয়তো জাতকের থেকে বয়সে অনেক বেশি বড় বা ছোট, কিছু একটা মানে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার এক্ষেত্রে তৈরি হয়। কেতু 7th হাউসে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে বিচ্ছেদ দেয় তা বিবাহ বিচ্ছেদ নয়, মূলত কর্মসূত্র বা অন্য কোনো কারণে স্বামী স্ত্রীকে সাময়িক আলাদা থাকার যোগ তৈরি করে 7th হাউস কেতু। অনেক সময় লেট ম্যারেজের যোগ সৃষ্টি করে কেতু, এবং সেক্ষেত্রে গণপতির পূজার্চনা আপনার জন্য রেকমেন্ডেড। তবে বিবাহের সময় নির্ধারণের ক্ষেত্রে কেতুর দশা, অন্তর্দশা ইম্পর্ট্যান্ট হবে। আপনার চার্টে বৃশ্চিক রাশি কোন হাউসে পড়ছে সেই হাউসের গুরুত্ব থাকবে আপনার বিবাহিত জীবনে। আজকের মতো আমাদের আলোচনা শেষ হলো এখানেই। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যুক্ত থাকবেন চ্যানেলের সাথে, এবং আপনারা কি ধরনের ভিডিও, কোন কোন টপিকে ভিডিও পেতে চাইছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমি আপনাদের কাছে আপনাদের জন্ম সময় এসব বার ডিটেলসগুলো চেয়েছিলাম, যে আপনাদের বার্থ চার্ট বিশ্লেষণ করার জন্য, কিন্তু এই ডিটেলগুলো আপনারা কিভাবে পেলে আপনাদের সুবিধা হবে সেটা জানালে আমার পক্ষে ভালো হয়। আপনারা যদি চান তো আমি চ্যানেলেও ভিডিওর মাধ্যমে আমরা চার্ট নিয়ে আলোচনা করতে পারি, অথবা আপনারা যদি চান তো আমি কমেন্ট বক্সেও আনসার করতে পারি। আপনারা জানাবেন কি ধরনের ব্যবস্থা আপনাদের সুবিধা হবে। আর ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনারা যদি আমার থেকে কনসালটেশন নিতে চান, পার্সোনাল কনসালটেশন, তো সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। ওম নমঃ শিবায়।